পণ্যবাহী ট্রাকের কারণে যশোর বেনাপোল মহাসড়কের বন্দর এলাকায় দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও স্থানীয়দের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহাসড়কের বন্দর এলাকায় ৫ কিলোমিটার জুড়ে থাকছে যানজট। চালক ও যাত্রীরা বলছে, দূরপাল্লার বাসের পাশাপাশি ইজি বাইক, ভ্যান সহ ছোট বড় বিভিন্ন যানবাহন চলাচল করে এই মহাসড়কে। বন্দরে পর্যাপ্ত জায়গা না থাকায় পণ্যবাহী ট্রাকের চাপে এই সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা সহ প্রশাসনের নজরদারি না থাকায় দুর্ভোগ পড়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত 2 দিন স্থল বন্দর বন্ধ থাকায় বেড়েছে ট্রাকের চাপ। যানজট নিরসনে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। এক্সপোর্টের গাড়ি মেন রোড এসে যানজট করছে, বাইপাস রোড আছে, সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা সেখানে তারা যায় না। আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে, আমাদের অল্পতে বাসায় চলে যেতে হচ্ছে, কারণ এখানে রাস্তার ভিতরে অনেক সময় ধরে বসে থাকতে হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে এবার বেনাপোল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, এই যে যানজট পরিস্থিতি, সেটি নিয়ন্ত্রণে প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের সহযোগিতা চাওয়া হয়েছে, কেউ কোনো উদ্যোগ নিয়েছে কি? জানেন, বেনাপোল স্থলবন্দরে বিশেষ করে 7 থেকে 9টি এজেন্সি, বন্দর ব্যবহারকারী বিভিন্ন এজেন্সি, যেমন ট্রান্সপোর্ট বা বন্দর কাস্টমস বিভিন্ন এজেন্সিগুলো নিয়ে বৈঠক করা হয়। তবে এই বৈঠকের মধ্যে সীমাবদ্ধ থাকে, পরবর্তীতে কোনো সরাও আমরা দেখিনি। আপনি বলে রাখি যে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল, বেনাপোল দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় 3 শতাধিক পণ্যবাহী ট্রাক বেনাপোল আছে। অন্যদিকে বাংলাদেশ থেকেও ভারতে প্রায় 250 থেকে 300 ট্রাক ভারতে রপ্তানি থাকে। যেহেতু 2 দিন বন্ধ ছিল, এই বন্ধের কারণে ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ট্রাকের সংখ্যাটা অনেকটা বেড়েছে। আমরা যেটা দেখেছি, বেনাপোল থেকে অর্থাৎ এখানে দিঘির পাড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা ধরে এই যানজটের সৃষ্টি হয়েছে, যেটা সকাল 7টা থেকে গভীর রাত পর্যন্ত, অর্থাৎ 11 থেকে 12টা পর্যন্ত এই যানজট থাকে। অন্যদিকে বন্দরে রয়েছে যেমন জায়গা স্বল্পতা রয়েছে, তেমন শেড বা ইয়ার্ডের তেমন স্বল্পতা রয়েছে। অন্যদিকে বেনাপোল বন্দর নামে মাত্র দেশের বৃহৎ স্থল বন্দর হলো, এখানে কোনো ট্রাক টার্মিনাল বা এখানে কোনো আমদানি রপ্তানি কোনো টার্মিনাল এখন তেমন গড়ে ওঠেনি। 2টি ভারতীয় ট্রাক টার্মিনাল বা একটি রপ্তানি টার্মিনাল গড়ে উঠলেও সেটা বন্দর কর্তৃপক্ষ অন্য কাজে ব্যবহার করছে। সেক্ষেত্রে এই ট্রাক রাখার কোনো জায়গা হচ্ছে না। যেখানে আপনি জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন প্রায় 6 থেকে 8,500 যাত্রী যাতায়াত করে থাকে। এক্ষেত্রেও বিভিন্ন দূরপাল্লার পরিবহন বেনাপোল আছে। সেক্ষেত্রে একদিকে দূরপাল্লার পরিবহন, অন্যদিকে ভারত ও বাংলাদেশের ট্রাক, এতে প্রতিদিন প্রায় 1 থেকে 1,500, অর্থাৎ গতকাল আজকে মিলে বেনাপোল বন্দর এলাকাতে এই ট্রাকগুলো জট বেঁধে গেছে। সেক্ষেত্রে পথচারী, এখানে শিক্ষার্থী, চাকরিজীবী সহ সবার মধ্যেই যেন এটা হতাশা বা এরা অনেক দুর্ভোগ পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। আমি কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে, বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে আসলে এই বিষয়টি তারা সরার চেষ্টা করেছেন। কাস্টম কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, অন্য অন্য এজেন্সির সাথেও কথা বলেছেন। বিশেষ করে ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ যদি ট্রাকটা একটি সিরিয়াল ভাবে রাখে, তাহলে অনেকটা যানজট তারা মুক্ত হয়। আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, প্রশাসন যেটা জানিয়েছেন যখন যানজট নিরসনে তারাও কাজ করছে। তবে এখানে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো ট্রাফিকিং ব্যবস্থা নাই, কোনো ট্রাফিক পুলিশ নাই, এখানে যানজট যার প্রকট হচ্ছে। সেক্ষেত্রে যেমন দূরপাল্লার যাত্রী সকাল থেকে অনেক সময় 3 থেকে 4 ঘন্টা এখানে আটকে থাকছে। বা ভারত বাংলাদেশের যে ট্রাকগুলো, পণ্যবাহী যে ট্রাকগুলো, আপনি একটু দেখায় রাখি যে দীর্ঘ যে ট্রাকের সারি, যে লম্বা সারি, সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই সারিগুলো থেকে থাকে। আমরা কথা বলেছি ভারতের ট্রাক ড্রাইভারের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে গত 4 দিন তারা যে ট্রাক নিয়ে এসেছে, আজকে পর্যন্ত তারা এখনো আছে, তারা এখনো পর্যন্ত পণ্য খালাস করতে পারে। অন্যদিকে চিটাগাং বা খুলনা থেকে যে ট্রাক ড্রাইভাররা এসেছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আমরা গতকালকে এসেছি, কিন্তু আমরা এই সিরানে দাঁড়িয়ে আছি, এত যানজট, আমরা এই লাইনগুলো আমরা আসলে যেতে পারছি না। সেক্ষেত্রে তাদের ড্যামারেজ গুনছে, তাদের খাওয়া সহ বিভিন্ন টয়লেট সহ বিভিন্ন তারা সমস্যায় ভুগছে। অর্থাৎ যত দিন গড়াচ্ছে তাদের এই যানজটের মাত্রা যেন অনেক বেড়ে গেছে। যেন এখন বন্দরটা যেন একটু যানজটের নগর হইতে পরিণত হয়েছে। এই তো সর্বশেষ আমি আপডেট খবর পরবর্তীতে জানাতে পারবো। নিশ্চয়ই রহিম, এই বিষয়ে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সাথে যুক্ত হব।